মঙ্গল ভেবেই যেন মঙ্গলবারকে বেছে নিলেন পাকিস্তানের বাবর আজম। 1 অক্টোবর দ্বিতীয় দফায় পাকিস্তানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ওয়ানডে ও টি-20-র এই অধিনায়ক। মূলত কাজের চাপ কমাতে এবং ব্যাটিংয়ে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নেন বাবর। 1 অক্টোবর পাকিস্তানি স্থানীয় সময় রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর। কাজের চাপ কমিয়ে খেলায় জোর দিতে এই সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, এই দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের ছিল, অভিজ্ঞতাও দারুণ, কিন্তু সময় হয়েছে অধিনায়কত্ব থেকে সরে খেলায় নজর দেওয়ার। সবার অবিচল সমর্থন এবং আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি কৃতজ্ঞ। দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার 6 মাসের মধ্যেই দায়িত্ব ছাড়লেন বাবর। প্রথম দফায় 3 ফরম্যাট থেকে পদত্যাগ করার 4 মাসের মধ্যে তাকে আবারও টি-20 ও ওয়ানডে দলের অধিনায়ক করা হয়। ভারপ্রাপ্ত টি-20 অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে 1 সিরিজ পরই বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হওয়া বাবর আবারও নিজে থেকে সরে দাঁড়ালেন। তবে বাবরের এই সিদ্ধান্তে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানকে প্রথম দফায় নেতৃত্ব দেওয়ার মিশনে অনেক সাফল্যই কুড়ান বাবর। তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভিন্ন ভিন্ন ফরম্যাটে সিরিজ জয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, পরপর 2টি টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলে পাকিস্তান। তবে দ্বিতীয় মেয়াদে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি বাবর। এই সময়ে পাকিস্তান 13টি টি-20 খেলে জয়ের মুখ দেখে মাত্র 6টিতে। তার মধ্যে আছে দুঃস্বপ্নের টি-20 বিশ্বকাপ, যেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় পাকিস্তানকে।